হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না। আজকে নিয়ে এসেছি মজাদার ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। ভাত, পোলাও, পান্তা সবকিছুর সাথে খেতে ভীষণ মজার একটা ইলিশের রেসিপি দেখে নিন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলোকে। এখানে আমি পুরো একটা ইলিশ মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এভাবে মাছের টুকরো ভেজে নিব। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো এপিট ওপিট ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে মাছের টুকরোগুলোকে তুলে নিব। সে একই তেলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে পেঁয়াজগুলো নেড়ে একটু ভেজে নেব। যখন পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখানে আমি অন্য আর কোনো মশলা ব্যবহার করব না। যদি ইলিশ মাছ না হয়ে অন্য মাছ হতো তাহলে জিরা গুঁড়া, ধনে গুঁড়া ব্যবহার করতাম। এভাবে মশলাটা কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে। এভাবে একের পর এক মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে রান্না করব 5 মিনিট। এখন ঢাকনা খুলে আবার এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো শুধু ফ্লেভার ছড়ানোর জন্য দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আরেকটু পানি শুকিয়ে নেওয়ার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি এখানে পরে লবণ ব্যবহার করেছি। এই তো তৈরি হয়ে গিয়েছে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না। আশা করছি রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।